হে গাইস, গরিবের এই চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকে কথা বলবো ওপোর তরফ থেকে আসা Oppo A73 এর 4G ভেরিয়েন্টেরই একটি 5G ভেরিয়েন্ট মডেল আসতে চলেছে, যার স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে জানাবো কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং কেমন দাম হতে পারে, এবং 4G ভেরিয়েন্টের চাইতে এই Oppo A73 5G ভেরিয়েন্টের মধ্যে কী কী চেঞ্জেস থাকছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বিস্তারিত সব জানতে পারবেন। আর হ্যাঁ, 4G ফোনটির চাইতে এই 5G মডেলটির মধ্যে বিশাল চেঞ্জ রয়েছে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখার পর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো স্মার্টফোন রিলিজ হওয়ার আগে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। Oppo A73 এর 4G মডেলের চাইতে 5G ভেরিয়েন্টটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে একদম 95% বলা যায় একুরেট, মানে সেমই। তবে এখানে কিছুটা কালার চেঞ্জ দেখবেন। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে 4G ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে গিয়ে এটি হচ্ছে 5G ভেরিয়েন্ট। দেখুন এখানে কিন্তু ততটাও ডিফারেন্স নেই। আর যদি আমি কথা বলি এর যে ক্যামেরার স্পেসিফিকেশনটা, এটাতে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। এই ফোনটির পেছনে পেয়ে যাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমি যদি কথা বলি এর ফ্রন্টে থাকছে একটি 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেটের একটি LCD প্যানেলের ডিসপ্লে। এটা হচ্ছে কি একটি বিশাল চেঞ্জ, যেইখানে এই সেম মডেলটিরই 4G ভার্সনের মধ্যে তারা ফ্রন্টে দিয়েছিল একটি 6.44 ইঞ্চ ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে হ্যাঁ, অ্যামোলেড থাকা সত্ত্বেও এখানে 90 হার্জ ছিল না। তবে এইখানে 5G ভেরিয়েন্টের মধ্যে আবার কি করেছে, তারা LCD প্যানেল দিয়েছে, তবে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে দিয়েছে। তবে এইটা কেন করলো আমি বুঝলাম না। যদি অ্যামোলেডটা থাকতো প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট, এটা অনেকটা বেটার হতো। আরও একটু ডাউনগ্রেড হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে এই ফোনটির ফ্রন্টে থাকা ক্যামেরাটি হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল, যেখানে 4G ভেরিয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। তো ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে কিন্তু অনেকটা ডিফারেন্স 4G এবং 5G ভেরিয়েন্টের মধ্যে। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটা 4G 5G দুইটাতেই সেম একই পজিশনে ব্যবহার করা হয়েছে। এবার যদি আমি এর প্রসেসর নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে Dimensity 720 চিপসেটটি, যেটি হচ্ছে গিয়ে একটি 5G মডেমযুক্ত চিপসেট, যার ফলে আপনারা এখানে 5G সুবিধাগুলো পেয়ে যাবেন। অপরদিকে যেখানে 4G ভেরিয়েন্টের মধ্যে তারা ব্যবহার করেছিল একটি স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যেটা 4G সাপোর্টেড। তো এখানে অনেকটাই ভালো করেছে, কারণ Dimensity 720 প্রসেসরটি কিন্তু খুব ভালো একটি প্রসেসর। এটা জিপিইউ সেকশনে ভালো, গেমিং করেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও যদি আমি কথা বলি এর ব্যাটারি সেকশনে তুলনামূলক তেমন চেঞ্জ নেই, তবে চার্জিং ডিপার্টমেন্টে কিন্তু অনেক বড় চেঞ্জ রয়েছে। যেমন এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4040 mAh এর একটি বড় ব্যাটারি, তবে এখানে পাচ্ছেন মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা বক্সের মধ্যেই দেওয়া থাকবে একটি চার্জার। তবে 4G ভেরিয়েন্টের মোবাইলটির মধ্যে কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল, এবং বক্সের মধ্যেও কিন্তু চার্জারটা দেওয়া ছিল। এখানে কিন্তু অনেকটা ডাউনগ্রেড করেছে Oppo কোম্পানি। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা 8GB র্যাম থেকে শুরু করে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। 3.5mm হেডফোন জ্যাক আছে, USB-C পোর্ট আছে, এবং এই ফোনটি রান করবে Android 10, যা বেস করে তৈরি করা হয়েছে তাদের নিজস্ব OS ColorOS 7.2। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা NFC-ও পেয়ে যাচ্ছেন। তো এইবার কথা বলি এই ফোনটির লঞ্চ ডেট এবং এর প্রাইসিং সম্পর্কে। এই ফোনটিকে এই মাসের মধ্যেই, অক্টোবর মাসের মধ্যেই তারা রিলিজ করতে চলেছে ইউরোপের বাজারে, এবং যা সম্ভবত খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশেও চলে আসবে লঞ্চ হওয়া মাত্রই। এবং এর প্রাইস ধরা হয়েছে ইউরোপে 299 ইউরো বা $350, যা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় প্রায় 27-28 হাজার টাকা হয়। তবে ওই প্রাইসে হয়তো বা লঞ্চ হবে না। বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটিকে অফিসিয়ালভাবে 25,000 টাকার মধ্যেই পাওয়া যাওয়ার কথা, এবং ইন্ডিয়াতে হয়তো বা এই ফোনটি 20 থেকে 22,000 ইন্ডিয়ান রুপির মধ্যে পাওয়া যাবে। তবে এই ফোনটি যদি এই প্রাইসে লঞ্চ হয়, আমার মতে এই ফোনটি একটি ডাউনগ্রেডেড ফোন হবে, বা এই ফোনটি নেওয়া উচিত হবে না, কারণ এই প্রাইসের মধ্যে আরও অনেক ভালো ফোন রয়েছে। যেমন 25,000 টাকা বাজেটের মধ্যে Xiaomi লঞ্চ করা Mi Note 10 5G ভেরিয়েন্টটি যদি আপনারা কিনে নেন, ওইখানে কিন্তু অনেক ভালো কিছু অফার করছে তারা, এবং ভালো স্পেক্স পাচ্ছেন। ওইটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর 5G ভেরিয়েন্ট, তো ওইটা দেখতে পারেন। এটা কিন্তু কেনা একদম বোকামি হবে। বাকি চয়েস হচ্ছে আপনার যদি ব্র্যান্ডটা পছন্দ হয়ে থাকে বা এই ফোনটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি কিনবেন। তো দেখা যাক সামনে কি হয়। এই ফোনটির সম্পর্কে যদি আরও 100% কোনো লিক্স বের হয় বা আরও কোনো তথ্য পাই, অবশ্যই ইন ফিউচারে আমি আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওগুলো পরবর্তীতে নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ঘুরে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।